যে আমি আমার আল্লাহর কাছে যদি সারা দিন, সারা রাত, সারা বছর, সারা মাস, সারা জিন্দেগি সিজদায় পড়ে থাকি, উনি আমাকে যা যা দিয়েছেন আর শেষ করা যাবে না, কখনোই শেষ করা যাবে না। উনি আমাকে সুস্থতা দান করেছেন, উনি আমাকে গুলিবিদ্ধ স্বৈরাচার হাসিনা সরকারের পেটুয়া বাহিনী আমাকে গুলিবিদ্ধ করেছে, সেখান থেকে বাঁচিয়ে এনেছেন। আমাকে অমানবিক নির্যাতন করা হয়েছে রিমান্ডে, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে এনেছেন এবং সুস্থ সবল রেখেছেন। আমাকে ভালোভাবে চলার তৌফিক দান করেছেন, শত প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধরার তৌফিক দান করেছেন। আপনাদের মতো এরকম জ্ঞানী গুণী মানুষের ভালোবাসায় পাওয়ার তৌফিক দান করেছেন আমাকে। আমি কি এই এত শত নিয়ামত কখনোই সিজদায় পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? আমার দ্বারাই সম্ভব না। আমি শুধু আল্লাহর কাছে আপনাদের মধ্য দিয়ে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের সেবা করার তৌফিক দান করে আমাকে। আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি আপনাদের সেবা করতে চাই। আমাকে সুযোগ করে দিবেন? হাত তুলে বলেন তো, সুযোগ করে দিবেন? মা বোনরা সুযোগ করে দিবেন? আপনাদের সেবা করার সুযোগ দিবেন? আমিন। আমি শুধু এতটুকু চাই। আচ্ছা, আপনারা একটা জিনিস বলেন তো, এই 9 নম্বর ওয়ার্ডের থেকে আমার দ্বারাই কেউ চিকিৎসা সেবা পেয়েছেন? পাইছেন? মানে ঢাকায় কারো চিকিৎসার প্রয়োজন হয়েছে, আমাকে ফোন করছেন, পান না, এরকম কোন ঘটনা ঘটছে? ঘটে নাই। আমি যে মাগুরা সহ মাগুরা 2 আসনের বিভিন্ন শ্রেণীর মানুষের চিকিৎসা সেবা দিচ্ছি, এটা কি জানেন? কে কে জানেন বলেন তো? সবাই জানেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি কি ডাক্তার? আমি কি এমপি? আমি কি মাগুরার নেতা?